আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত খামারি এবং দর্শক ভাইয়েরা। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সম্মানিত খামারি ভাইয়েরা, আপনারা আসলে সবাই হতাশার মধ্যে আছেন। মুরগির যে বাজার এবং ফিটের যে দাম, এই দাম এবং বাজারে যারা এখন মুরগি বিক্রি করতেছে সবাই লসের মধ্যে আছে আর কি, সবাই ক্ষতির মধ্যে আছে, এই জন্য সবাই হতাশার মধ্যে আছে। সম্মানিত দর্শক, আসলে ঔষধ ছাড়া কি ব্রয়লার মুরগি পালন করা সম্ভব কিনা, ঔষধ ছাড়া ব্রয়লার মুরগি পালন করা সম্ভব কিনা এই বিষয়ে দু একটি কথা বলবো আজকে। আসলে ঔষধ ছাড়া ব্রয়লার মুরগি পালন করা গেলে কেমন হবে? যদি আমরা ওষুধ ছাড়া ব্রয়লার মুরগি পালন করতে পারতাম, তাহলে আপনার আমার 5,000 টাকা, যারা ছোটো খামার, যারা বড় খামারে 1,000, 2,000, 10,000, 15,000, 20,000 টাকা সাশ্রয় পেতাম, বেঁচে যেত, সেটি আমাদের মুনাফায় যোগ হতো, তাই কি না? অনেকগুলো পর্যালোচনা করে দেখলাম যে আসলে ওষুধ ছাড়া ব্রয়লার মুরগি খামার করা আদৌ সম্ভব হবে কি না। যদি চেষ্টা করে দেখা যায় তাহলে আসলেই সম্ভব হবে কি না, এই বিষয়টি নিয়ে আরও ভাবতে হবে, আরও গবেষণা করতে হবে। কারণ যেমন দেশি মুরগি আমরা পালন করি, যারা পরিবারে ঘরের উঠানে আঙিনায় প্রতিপালন করি, দেখবেন তারা কিন্তু দেশি মুরগিকে কোনো প্রকার মেডিসিন খাওয়ানোই হয় না, কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না, কোনো ভ্যাকসিন দেওয়া হয় না, তারপরও সেগুলো অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে, সুন্দরভাবে চলে এবং তাদের কোনো রোগ ব্যাধি খুব বেশি দেখা যায় না। আবার যখন রোগ ব্যাধি দেখা যায় তখন দেখবেন তাদেরকে আর বাঁচানো সম্ভব হয় না, জবাই করতে হয়, নাহলে মারা যায়। এই একটি বিষয়। কারণ দেশি মুরগিতে কিন্তু আমাদের তেমন কোনো বিনিয়োগ করতে হয় না, কোনো ইনভেস্ট করতে হয় না, বেশি ইনভেস্ট করতে হয় না, যার কারণেই দেশি মুরগি নিয়ে আমাদের তেমন কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই, আমাদের কোনো মাথা ব্যথা নেই। যার কারণে দেশি মুরগিতে আমরা কোনো মেডিসিন ব্যবহার করি না। সর্বোপরি যদি বলা যায় ব্রয়লার মুরগিতে আমাকে মেডিসিন ব্যবহার করতেই হবে, এর বিকল্প কোনো কিছু নাই। কারণ সেটা হয়তো বা কম মাত্রা হতে পারে এবং বেশি মাত্রা হতে পারে। অনেক সময় দেখা যায় একটু বেশি দিতে হয়, আবার অনেক সময় কম দিতে হয়। এক্ষেত্রে যদি আমরা সচেতন থাকি, সতর্ক থাকি এবং পরিচর্যা যদি ভালোভাবে করি, তাহলে ওষুধের মাত্রাটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু ওষুধ ছাড়া ব্রয়লার মুরগি পালন করা সম্ভব না। আপনি যদি ভ্যাকসিনগুলো নিয়মিত দেন, ভ্যাকসিনগুলো যদি ঠিকঠাক মতো দেন, খামারের পরিবেশ যদি ভালো থাকে, লিটার যদি পরিষ্কার থাকে এবং লিটার যদি সুন্দর থাকে এবং আপনারা বাচ্চার যদি ব্রোডিং করা হয় ভালোভাবে, ব্রোডিংটা যদি ভালো হয় বাচ্চার, তাহলে দেখবেন যে আসলে আপনার ওষুধ বাদ দেওয়া যাবে না, কিন্তু পরিমাণে ওষুধের খরচটা আমি কমিয়ে নিয়ে আসতে পারবো। যার কারণে আমাকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং খামার করতে গেলে আমাকে বিভিন্ন বিষয়, খামারের বিভিন্ন বিষয় A to Z জানতে হবে। আপনি লিটার কীভাবে পরিষ্কার করবেন, খাবার দিবেন কীভাবে, পানি দিবেন কীভাবে, কোন সময় কোন ভ্যাকসিন দেবেন, কোন সময় কোন ওষুধ দেবেন এবং কোন রোগ হলে মুরগির কী লক্ষণ হবে, কোন রোগে মুরগির, কোন পায়খানায় মুরগির কী রোগ হয়, মুরগি আপনার কেমনভাবে থাকলে বুঝবেন সুস্থ আছে, কিভাবে চলাফেরা করলে বুঝবেন সুস্থ আছে। এই আপ টু বটম যে বিষয়গুলো, এটি আমাকে জানতে হবে। তাহলেই মূলত ব্রয়লার মুরগিতে ওষুধের যে খরচ আছে, এই খরচটি আমি কমিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু ওষুধ ছাড়া ব্রয়লার মুরগি পালন করা একেবারেই সম্ভবপর নয়। আমাকে ওষুধ দিতে হবে, কিন্তু সেটি পরিমাণে কম দিতে হবে, যেন ওষুধ পরিমাণটা একেবারে কম দেয় এবং খরচটা যেন কমিয়ে নিয়ে আসতে পারি। এই বিষয়গুলো যদি আমি খেয়াল রাখি, লক্ষ্য রাখি, তাহলেই মূলত আমি ওষুধের খরচটা কমিয়ে নিয়ে আসতে পারবো, যেটি আমি খরচ কমিয়ে গেলে মুনাফা একটু বাড়বে। যদি আমি খামার সম্পর্কে না জানি, খামার কিভাবে করতে হবে, খামারের পর্দা কিভাবে দিতে হবে, লিটার কিভাবে রাখতে হবে, তাপমাত্রা কখন কত ডিগ্রি সেলসিয়াস দিতে হবে, কোন সময় কত কেজি খাবার দিতে হবে, আবার কোন সময় কত লিটার পানি দিতে হবে, এই বিষয়গুলো আমি যদি জানি, তাহলে মূলত আমার খামারের প্রফিট নিয়ে আসা সম্ভব হবে। না হয়তো বর্তমান যে অবস্থা, যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি লাভ করতে পারবো না, মুনাফা নিয়ে আসতে পারবো না। সম্মানিত দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।